আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে আলোচনা করব যে আসলে একটি নতুন খামারি বা নতুন উদ্যোক্তা কিভাবে হাঁসের খামার করবেন। আশা করি বিস্তারিত ভিডিও দেখবেন, ভালো লাগবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে পুরোপুরি আলোচনা করব ভাইয়ের সাথে। তো আমাদের সঙ্গেই থাকুন, বিস্তারিত ভিডিও দেখুন। এই বড় ভাই মানে যে পদ্ধতিতে হাঁসের খামার করেছেন, এই পদ্ধতিটা আসলে অনেক আগের পদ্ধতি। আর বিশেষ হচ্ছে যে আমি আজকে হাঁসের কি 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 মানে বিশেষ হচ্ছে যে একটা হাঁসের বাচ্চা কিভাবে ডিমের উপযোগী করতে হয় এবং আসলে হাঁসে কি কি খাবার খাওয়াতে হয়, এগুলো আসলে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ হচ্ছে যে এই ভাই আপনার হাঁসের খামার করছেন দীর্ঘ প্রায় 5-7 বছর ধরে খামার করতেছেন। এ বড় ভাই বক্তব্য বলেন যে আমি সর্বপ্রথম আসলে আমারও হাঁসের খামারে লস হয়েছিল। হাঁস পালন করার পদ্ধতি এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাঁস হাঁস পালন করার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম লাগবে পুষ্কুনি। বিশেষ করে যে যদি আপনি মানে গোস্তের হাঁস তৈরি করেন, আশা করি বিস্তারিত ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখন বড় ভাইয়ের সাথে কথা বলে জানবো। যাক, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন আপনি না? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে আপনি যে এত বড় হাঁসের প্রজেক্ট, এটা কতদিন ধরে শুরু করেছেন? এটা আমি মনে করেন যে আজকে প্রায় 5 বছর ধরে করি, কিন্তু প্রথম দিয়া যে বাচ্চা আমি তুলছিলাম মনে করেন যে এগুলা বেসরকারি হ্যাচারির বাচ্চা, ওগুলা বেশি একটা সুবিধাজনক ছিল না। আমিও অনেক লস আগে খাইছি, কিন্তু এখন মোটামুটি ভালো আছি পজিশনে। এখন বাচ্চাটা আস্তে আস্তে সরকারিভাবে আমি প্রথম 100 বাচ্চা দিয়ে শুরু করছিলাম। মানে যে কোনো খামারে শুরু করলে আসলে 100 বাচ্চা দিয়ে শুরু করা উচিত। আপনার অভিজ্ঞতার উপর, এটা আপনার জ্ঞান অর্জনের উপর আপনি করতে পারেন, কিন্তু বাচ্চাটা হলো বোর্ডিং যেটা করতে হবে পরিপূর্ণভাবে, বোর্ডিংটা হইলো মেন, বাচ্চা ঠিকানিটা। হ্যাঁ, বোর্ডিংটা কীভাবে করতে হবে এটা বলেন। বোর্ডিংটা করতে হবে আপনার আপনার প্রথম যখন বাচ্চা আপনার নতুন নতুন অনুযায়ী যখন বাচ্চা আনবেন, তখন আপনি আইনার নামানোর সামনে আপনি গোলকোষ খাওয়াবেন। তারপরে আপনি বোর্ডিংয়ের ওষুধ আছে। বোর্ডিংয়ে যখন আপনি প্রথম বাচ্চা আনবেন, তখন আপনি এটা গোলকোষ খাওয়াতে হবে। যেরকম ব্রয়লার মুরগির আপনার গোলকোষ খাওয়া, এরকম গোলকোষ খাওয়াতে হবে। তারপরে অনেকটা পদ্ধতি আছে, যদি আপনারা বোর্ডিং করতে না জানেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ যতটুকু চেষ্টা আমি করে দিব, মানে কিভাবে করতে হবে এটা আমি ফর্মুলা আপনার কাছে দিয়ে দিব। এখন বর্তমান আপনার খামারে কতটি হাঁস আছে? আমার খামারে এখন আল্লাহ দিলে মোটামুটি 500 আছে, ছোট থেকে বড় পর্যন্ত 500 বাচ্চা আছে। 500 প্লাস হ্যাঁ, হাঁস আছে। হ্যাঁ 500 প্লাস। হাঁসে কি কি খাবার দেন? হাঁসে আপনার প্রথম থেকেই স্টার্টার দিতে হবে। যেটা আপনার ডিমের জন্য করেন তাহলে ডিমের স্টার্টার আছে, লেয়ার স্টার্টার। তারপরে দিতে হবে লেয়ার গোয়ার। তারপরে যখন একটা দুইটা ডিম আসবে তখন দিতে হবে আপনার লেয়ার খাদ্য আছে, লেয়ার খাদ্য। মানে হচ্ছে যে মানে দুই পদ্ধতি, দুই রকম খাবার। হ্যাঁ, 2 রকম কথা খাবার। আবার যদি আপনি মাংসের বাচ্চা পালেন তাহলে আবার ব্রয়লার স্টার্টার আছে, ব্রয়লার স্টার্টার। আপনি ধান খাওয়াচ্ছেন, ধান ধান এটা আমার একটু প্রফিটের জন্য ধান লগে আমি খাদ্য দিই, এক টাইম ধান দিই শুধু রাত্রে, আর সকালে দুপুরে দিই সকালে, আর রাত্রে আবার যখন খাবার দেবো তখন আমি ব্রয়লার দিব, এক টাইম ধান দিই। এটা আমার ওটা ফিট দেন? হ্যাঁ ফিট দিই, এটা আমার একটু ফিট খাওয়ান। এটা আমার একটু সাশ্রয় হয় আর কি। আপনার ওই যে বাচ্চার ফিটটা দেখলাম আপনার হচ্ছে যে ওই মানে শুকনো ফিট খাওয়াচ্ছেন। হ্যাঁ, এটা হলো স্টার্টার। মানে এটা খাওয়ানোর হচ্ছে যে মেন কারণ কি? মানে অনেকে ভিজে খাওয়ায়। এটা বাচ্চাদের জন্য বানাইছে, এটা খাওয়াইলে আমরা সবচেয়ে বাচ্চা সুস্থ থাকবো, তাড়াতাড়ি বড় হবে। আপনি দেখলেন ওই যে শুকনা ফিট খাওয়াচ্ছেন, এটা কি কারণ? মানে এটা উদ্দেশ্য? এটা কারণ রইলো, এটা ছোট বাচ্চা, এটারে আপনার ভিজা ফিট খাওয়ানো যাবে না, এটা শুকনো খাওয়াতে হবে 21 দিন পর্যন্ত। যখন আপনার ভ্যাকসিন করার আগ পর্যন্ত 21 দিন বয়স পর্যন্ত এটা শুকনো ফিট খাওয়াতে হবে। শুকনো ফিট খাওয়াতে হবে? শুকনো ফিট খাওয়ালে এটা আমরা পরিপূর্ণ হবে, তাড়াতাড়ি বাচ্চাটা বড় হবে। এখানে আপনার কি জাতের হাঁস আছে আপনার কাছে? এখানে আমার 3 জাতের হাঁস আছে।
একটা হইলো রূপালি, একটা হইলো কাকুলি, আরেকটা হইলো ব্ল্যাক হোল। এই 3 জাতের হাঁস আমার কাছে আছে। আর বাচ্চা আছে বেজিংয়ের, যেটা বেজিং বাচ্চা মাংসের জন্য, এটা আছে। এটা গোস্তের জন্য আপনি বিক্রি করতে পারবেন, বা ডিম পাড়াইলেও আপনি এটা ডিম বিক্রি করতে পারবেন। দোনোটাই এটা একরকম পরিচিতি। মাংসের জন্য ভালো, ডিমের জন্য ভালো। এটা হলো কাকুলি, আর হইলো রূপালি, আর হইলো ব্ল্যাক হোল, 3 জাতের বাচ্চা। হাঁসের খামার করার ক্ষেত্রে বা মূল বিষয় যেটা মূল টপিক, সেটা হচ্ছে যে আপনার হাঁসের ব্রুডিং করানো। হ্যাঁ, আর বিশেষ হচ্ছে যে হাঁসের একাত রকম পালার পদ্ধতি। আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে দেশি হাঁসগুলো পারবেন ডিমের জন্য, তাহলে আপনার বাসায় 2-3টা এমনিই মানে ফিড বাদে যেগুলো বাসি খাওয়ার সেগুলো দিয়েই পালতে পারেন, সমস্যা নাই। আর আপনি যদি মনে করেন যে আমি খামার করব, তাহলে আপনার হচ্ছে যে বোর্ডিংটা বড় মেন। যে যত ভালো বোর্ডিং করাতে পারবে বাচ্চা তার খামারে, হাঁসের খামারে ভালো বাচ্চা টিকবেন। আর বিশেষ হচ্ছে যে যেগুলো ডিমের জন্য যেগুলো বোর্ডিং করাবেন সেগুলো খাওয়ার আলাদা। তারপরে আপনার যেগুলো মাংসের জন্য আপনার খামার মানে মাংসের জন্য যেগুলো হাঁসের খামার করবেন সেগুলোও মানে খাওয়ার ভিন্ন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মানে যেটাই খামার করেন না কেন, হাঁসের খামার হোক বা বিভিন্ন যেগুলো খামার করুন না কেন, যে খামারটাই করেন না কেন, বিশেষ হচ্ছে যে খামার করার আগে অবশ্যই অভিজ্ঞতা খামার বা দীর্ঘ অনেক বছর ধরে যারা খামার করতেছেন, হাঁসের খামার হোক বা যেগুলো হোক, সেই বিষয় হচ্ছে যে খামারটা করবেন। আর আমি দেখাইলাম এই বড় ভাই হচ্ছে যে বোর্ডিং করা শেষে আপনি যেগুলো মানে এগুলো মানে পানিতে এখনও দেয় নাই, এগুলো আপনার হচ্ছে যে শুকনা ফিড খাওয়াচ্ছেন শুধু। আর আলাদাভাবে শুকনো ফিড আর পানি খাওয়াচ্ছেন, এখনও পানি দেয় নাই। আর পানি দেওয়ার না কারণ বিশেষ যে এরগুলো মানে বড় হলে গান পানি দিবেন। আর এখন দিলে শীতকালে ঠান্ডা লেগে যাবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি। তো বড় ভাই বলতেছিলেন যে সব কিছুই অভিজ্ঞতার উপর, যে যত ভালো অভিজ্ঞতা থাকবেন সে তত ভালো হাঁসের খামার করতে পারবেন। প্রথম অবস্থাত আমারও হাঁসের খামারে লস হয়েছিল। তো তারপরে আপনার যখন আমি সরকারি হ্যাচারির থেকে যখন আস্তে আস্তে বাচ্চা নিয়ে শুরু করলাম, তারপরে তারপরে আমার আস্তে আস্তে লাভ হওয়া শুরু করছেন। আর যখন আমি অন্য হাঁসের খামারে বাচ্চা নিতাম, তখন হচ্ছে যে আমার হাঁসের খামারে আর লাভ হয় না, খালি লস হয়। আর যখনই শুরু করলাম যে হচ্ছে যে ওই সরকারি হ্যাচার ঠেনে বাচ্চা নেব, তখনই মোটামুটি আমার হাঁসের খামারে লাভ হয়। তো মেয়ে মানুষ না, তো আশা করি সম্পূর্ণ ভিডিও যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই মানে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।